উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেনের সব বইগুলি আমার কাছে রয়েছে। তোমরা আমাকে বারবার অনুরোধ করেছো, স্যার আমাদের পিডিএফ দেওয়া যাবে না? কিন্তু তোমাদেরকে পিডিএফ দেওয়ার কোনো মাধ্যম আমার নেই। আমি কিভাবে তোমাদের পিডিএফ দেব? কিন্তু তোমরা যদি একটা কাজ করো তাহলে পিডিএফগুলি করে নিতে পারবে। আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষা সংসদের দেওয়া যে ইংরেজি, এখানে সমাধান লেখা আছে। আগেই বলে দিচ্ছি তোমাদের, আমাদের কিন্তু ইংরেজির সমাধান নেই। এটা আমার আগের কপি থেকে চলে এসেছে, লেখা হয়ে গেছে। যাই হোক, এটা কপি ছিল, তো সমাধান কিন্তু নেই এখানে। ইংরেজিতে তোমাদের এই মডেল কোশ্চেনের বইটাতে 4খানা সেট আছে। 4খানা সেটই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি প্রশ্নগুলিও দেখাবো তোমাদের। আর সেই সঙ্গে আজকে আমি 1 নম্বর সেট তোমাদের দেখাবো, আগেই লিখে দিয়েছি আমি, সেট নাম্বার 1 দেখাবো। আর সেই সঙ্গে পিডিএফ করার জন্য আমার বোর্ডে আমি স্ক্রিনে ফুল পেজে রাখবো। তোমরা কি করবে? স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নিয়ে ক্রপ করে নেবে, দুই সাইডের ওয়েস্টেজ অংশগুলিকে বাদ দিয়ে তোমার পেজগুলিকে ঠিক করে নিয়ে তোমরা পিডিএফ বানিয়ে নেবে, তাহলেই আর সমস্যা হবে না। আর আজকে সমাধান থাকবে না, আমি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, যদিও আমরা বলেছি এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% সাপোর্ট করব। বাকি সাবজেক্টগুলি যতটা পারি তোমাদের সাহায্য করব। তো তোমরা মডেল কোশ্চেনের বইটা অনেকেই পাওনি, যে কারণে অনেকেই আকাঙ্ক্ষিত আছো যে প্রশ্নগুলি কেমন আছে দেখব। আমি একটা সেট তোমাদের জন্য এই মুহূর্তে শেয়ার করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলি দেখে নিই। আচ্ছা, এই দেখতে পাচ্ছ, এই হলো আমাদের 2026 মডেল কোশ্চেনের টপিক ওয়াইজ যে প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ইংলিশের সেট রয়েছে 4টে, কিন্তু সেট উল্লেখ নেই। সেটগুলি পরপর দেওয়া আছে 4টে সেট, কিন্তু উল্লেখ নেই। আমি প্রথমটাকে 1, তারপরেরটাকে 2, তারপরেরটাকে 3, তারপরেরটাকে 4, এই হিসাবে আমি নাম্বারিংটা করেছি। সেই হিসাবে সেট নাম্বার 1 এটা। তো প্রশ্নগুলি দেখো, আমি একটু ছোট করে দিই, তাহলে বেশি প্রশ্ন দেখাবে একসঙ্গে। আর আমি শেষে তোমাদের ফুল পেজে আমি অবশ্যই দেখাবো। তোমরা এখান থেকেও, আমি সাইডে দাঁড়াচ্ছি, এখান থেকেও যদি মনে করো এভাবে স্ক্রিনশটগুলি নেবে, আমি এভাবে দেখাচ্ছি। দেখো, একটা একটা করে প্রশ্ন। তোমরা যদি মনে করো যে এভাবে স্ক্রিনশট নেবে, তবুও নিতে পারো। আর আমি সবশেষে তোমাদের দেখাবো, সবগুলি দেখাবো, ফুল পেজেও দেখাবো। মানে ফুল পেজে দেখালে লেখাগুলি ছোট হবে, তোমরা বুঝতে পারবে কিনা, তার জন্য আমি তোমাদের একটু বড় করেও দেখাচ্ছি একবার। বেশি সময় লাগবে না, শুধু দেখানোর কাজ তো, বেশি সময় লাগবে না। তোমরা একটু দেখে নাও। আর আমি ফুল পেজেও তোমাদের দেব, তখন তোমরা স্ক্রিনশট করে নিয়ে সেগুলিকে সাইডের কালো অংশগুলিকে বাদ দিয়ে নেবে। বাদ দিয়ে তোমরা পিডিএফ বানিয়ে নেবে, তাহলে তো আর সমস্যা হবে না। তোমরা অনেকেই বলেছো, স্যার পিডিএফ দিন, পিডিএফ দিন, কিন্তু তোমাদেরকে পিডিএফ আমি দেব কিভাবে? আমার দেওয়ার কোনো মাধ্যম নেই। আর তাছাড়া আমি সবাইকেই পিডিএফ দেব, তো তোমাদের আর যে কার্যকলাপ যেগুলি আমি তৈরি করি তোমাদের জন্য, সেগুলি কখন করব? পিডিএফই যদি আমি সবাইকে দিয়ে যাব, নাম্বার সেভ করতে হবে, তারপরে পিডিএফগুলি পাঠাতে হবে, এই তো প্রচুর কাজ। পিডিএফ পাঠানো, একজনকে পাঠালে তো হবে না, তোমরা সবাই চাইবে। তো যে কারণে আমি চ্যানেলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে নিয়ে তারপরে তোমরা পিডিএফ বানিয়ে নেবে। আমি অবশ্যই ফুল পেজে দেখাবো, এখন একটু বড় করে দেখাচ্ছি। যদি ফুল পেজে প্রশ্নগুলি বুঝতে না পারো তোমরা, তাহলে অনেকটাই সমস্যা হবে, যে কারণে আমি তোমাদের একটু বড় করেও দেখিয়ে নিচ্ছি। এই হলো 40টা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদের ফুল পেজে দেখাবো। তবে এই যে ওয়েস্টেজ অংশগুলি তোমরা এবার বাদ দিয়ে লিখবে,
আচ্ছা, পেজটা মেজারমেন্ট করে নিই আমি আগে, সবটা যাতে দেখা যায়। মেজারমেন্ট করে নিলাম। এবার আমি একটু আমার ক্যামেরায় বড় করে নেব যতটা পারা যায়। দেখো, আশা করি এখান থেকে তোমরা যদি স্ক্রিনশট করো তাহলে এই পেজগুলি তোমরা ফুল পেজে, আমি ফুল পেজ দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও পরপর। আর তারপরে সেই পেজগুলি নিয়ে তোমরা আবার পিডিএফ বানিয়ে নেবে। আর এটা তোমাদের কতটা কাজে লাগছে, মানে এটা পিডিএফ বানাতে পারছো কিনা, বা তোমাদের লেখাগুলি স্পষ্ট থাকছে কিনা, সেটা আমাকে জানাবে। যদি ঠিক থাকে তাহলে আমি তোমাদের পরবর্তী সেটগুলিকে এভাবে দেব। তোমরা যদি চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবে যে হ্যাঁ স্যার এভাবে দিন, আমরা এভাবেই স্ক্রিনশট করে নিয়ে আমরা পিডিএফ বানিয়ে নিচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি, টাকা দিয়ে তোমাদের কিনতে হবে না। তোমরা অনেকেই স্যার কত টাকা লাগবে বলুন। আমি গরিব মানুষের সাধারণ যারা গরিব, বই কিনতে পারে না, দুস্থ ছাত্রছাত্রী টিউশন পড়তে পারে না, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য মূলত আমার এই চ্যানেলের আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। এবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, যাতে আরো বন্ধুরা তোমার এই সুবিধাটা পেয়ে থাকে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।